নমস্কার, আমি শিবনাথ। আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তামিলনাড়ুকে দেখে শিক্ষা নিক আমাদের এই বাংলা। তামিলনাড়ু সরকার প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান দেওয়ার জন্য তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে সেটা কিন্তু দেখুক আমাদের এই বাংলার সরকার। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেটাই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তামিলনাড়ু সরকার প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য যে স্কিম নিয়ে হাজির হয়েছে এবং তাদের যেভাবে কর্মসংস্থান দিয়েছে সেটা সারা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক ঘটনা। বিস্তারিতভাবে সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। যে তথ্যগুলি আপনারা কোনো নিউজ মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না, সেগুলি কেবলমাত্র প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলাতে আপনারা দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। একটি ছোট্ট 4 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরে আসছি বিস্তারিত রিপোর্টে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসলাম বিস্তারিত রিপোর্টে। চেন্নাইয়ের লোলাম্বুর সাব রেজিস্ট্রার অফিস, এখানে চালু হয়েছে একটি ইন্টিগ্রেটেড সার্ভিস সেন্টার, যা সম্পূর্ণরূপে প্রতিবন্ধী নারী ও পুরুষ দ্বারা পরিচালিত। এটি ভারতের মধ্যে প্রথম এবং একটি অনন্য উদাহরণ, যেখানে সরকার সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। এই সেন্টারটি চালু করা হয়েছে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি গ্রুপ ভিত্তিক একটি মডেলে, যেখানে সদস্যরা প্রতিবন্ধী হলেও তারা দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত এবং দায়িত্ব পালন করতে সদা সর্বদা প্রস্তুত। এই সেন্টারটি কেন গুরুত্বপূর্ণ? প্রতিবন্ধী ব্যক্তিদের নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করা, এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এসএইচজি সদস্যরা, সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সরকারের মাধ্যমে মাসিক সম্মানী পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলেছে। এতদিন সরকারি সেবাদানে প্রতিবন্ধী মানুষরা কেবলমাত্র সেবা গ্রহীতা বা সেবা নেওয়ার জন্যই ছিলেন, কিন্তু এখন তারা সেবা প্রদানকারী হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন। এই উদ্যোগ সমাজকে দেখাচ্ছে যে প্রতিবন্ধী মানেই শুধু সহানুভূতির বিষয় নয়, তারা দক্ষ, দায়িত্ববান এবং ক্ষমতাবান। কি সেবা পাওয়া যাচ্ছে এই সেন্টারে? এই ইন্টিগ্রেটেড সার্ভিস সেন্টারে সাধারণত মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এখান থেকে পাওয়া যাচ্ছে। জমির মালিকানা ও ঋণ মুক্ত তথ্য জানাতে প্রয়োজন সার্টিফাইড কপি অব রেজিস্টার ডকুমেন্টস। পূর্বে রেজিস্টার করা দলিলের কপি পাওয়া যাচ্ছে। ম্যারেজ ও ফার্ম রেজিস্ট্রেশন সার্ভিস বিষয়ে বা ফার্ম নিবন্ধন সংক্রান্ত আবেদন করা যাচ্ছে। টোকেন বুকিং ও অ্যাপয়েন্টমেন্ট, নির্দিষ্ট দিনে কাজ করাতে অ্যাপয়েন্টমেন্ট টোকেন বুকিং করা হচ্ছে। সাবমিশন অ্যান্ড ডকুমেন্ট আপলোড, রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় অনলাইন কাজ
এই সেন্টার থেকে করা হচ্ছে। এই উদ্যোগ কারা নিয়েছে? এই সেন্টারের উদ্বোধন করেন পি মূর্তি, যিনি তামিলনাড়ু সরকারের কর ও রেজিস্ট্রেশন দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, এই মডেল সমস্ত সাব রেজিস্ট্রার অফিসে ছড়িয়ে দেওয়া হবে, যাতে প্রতিবন্ধীদের কর্মসংস্থান এবং দক্ষতাকে স্বীকৃতি দেওয়া যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। তাহলে বলুন, আমাদের বাংলার সরকার এই কাজটি কি করতে পারে না? এর জন্য কিন্তু পয়সার দরকার হয় না, এর জন্য কিন্তু স্টাইপেন্ড বাড়ানোর দরকার হয় না, এর জন্য দরকার হয় কেবলমাত্র সদিচ্ছা। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে প্রতিবন্ধী মানুষদের দক্ষ শ্রমিক তৈরি করে, দক্ষতা তৈরি করে তাদেরও এইভাবে কাজে লাগানো যায়, যেটা তামিলনাড়ু সরকার আজকে দেখে দিচ্ছে সারা ভারতবর্ষকে। প্রতিবন্ধী মানুষ মানেই তারা কেবলমাত্র সেবা নেওয়ার জন্য থাকবে এমন ব্যাপারটা নয়, তারাও সমাজে সেবা প্রদান করতে পারে। এই চিন্তা ভাবনা নিয়েই তামিলনাড়ু সরকার প্রতিবন্ধীদের এই বিশেষ কাজে নিয়োগ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন তামিলনাড়ু সরকার। আজকের দিনে সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের জন্য সমস্ত রাজ্য সরকারগুলি নতুন নতুন স্কিম লঞ্চ করছে। একমাত্র ব্যতিক্রম আমাদের এই বাংলার সরকার। আর সাগর বাংলা চ্যানেল এই ধরনের খবর আপনাদের সামনে তুলে আনবে। কোন খবরকে সাগর বাংলা হারিয়ে যেতে দেবে না। সমস্ত প্রতিবন্ধী সংক্রান্ত খবর আপনাদের সামনে কিন্তু আমরা তুলে আনব। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে এবং প্রতিবন্ধী মানুষের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। নমস্কার।